মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। কেন মন চঞ্চল হবানি? আমাদের নজ্ঞ সব নখের পাগলে গিয়ে বসে থাকবে, এইভাবে কি পাগল চলে বলো দিন? আজকে আমি ডাকবো, যদি আসে তো ভালো, নাহলে দুটো মনির হাত ধরে নেবো, বাপেকার পাগলে চলে যাবো। এই যে মনির আব্বা, আর কি হয়েছে কি? তুই কোথায় আছো? এই আকবরের পাগল হয়েছি। তুই আব্বা আকবরের পাগলে কি করতে গেছো? এইটি ধাবা কলবিট প্রতিযোগিতা পেতেছে, ওরা প্রথম পুরস্কার রেখেছে সোনার আংটি, এইটি নিতে হবে। তোর আংটি নিতে গেছো তুমি? হ্যাঁ। তোমার ওদিকে কলবি হচ্ছে, বাগুলে এদিকে প্যার প্যার হচ্ছে। আল্লাহ, কি হয়েছে প্যার প্যার? আর শরীর খুব খারাপ, তুই বাগুলে ঘুরে চলেছে, আর অবস্থা খারাপ। এই মজার মেলে আমরা একটু থাম। এই আকবর, এই রোহিত, এই নজরুল থেকে ধর, আই যাবো রাজু, ধর 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 ধর। এ বলবে তাড়াতাড়ি যা, মনে ভাবির কি হয়েছে মনে যা। নোকটা লিয়া বুঝে বুঝে পারি না, শাসন নোকে বাগুলে গিয়ে ঘুরবে, এইভাবে বাগুল চালে বলো দেন। এই কি হয়েছে কি? তুই কোথায় গেছালে? আকবরের বাগুলে তাস খেলতিলুম। একবার বাগুল তাস খেলে তোমার বাগুল চলে যাবা? তা তুই তো আছিস। আই বলি শোনো, কি? এই সব ছাপছনটা নোক পেটে চালো ছাপছনটা থেকে যাতে বলেছে কি নাই দেবা, আমি বলি আমি যেতে পারবো না, মনির আব্বা যাবা। হুতুরমির কথাবার্তা একদম বলবি নি। তুই হুতুমি করবে না? এই তুই হুতুরমির কথাবার্তা একদম বলবি নি। কি আছে? আমি দুবার ছাপছনটা থেকে ফিরে আইছি, হ্যাঁ। তোর বলেছে তুই যা। তুমি চলে যাও। না, আমি যেতে পারবো নি। মদনের ভীষণ পাজি কোনো কথা হয় না জি, মদনের ভীষণ পাজি কোনো কথা হয় না জি, জন্ম কুড়ে ভোজন দেড়ে জোড়ায় শুধু নবাবাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, নবাবাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, মদনের ভীষণ পাজি। মোটামিনের আম্মা, কি? দিমাগ গরম করবি নি। কি করবে? তোর ব্যবস্থা করে দে, ছেড়ে দেবো। কি করবে? আল্লাহর কি রে, আল্লাহর কি রে, ঠেবল খাবি পেরেশান। বললে কথা জ্বলেই ওঠে শয়তান। কি আমি শয়তান? 100 বার। আমি শয়তান? 1000 বার। তোর ব্যবস্থা করে দে, ছাড়বো। মারো। আল্লাহর কি রে, আল্লাহর কি রে, ঠেবল খাবি পেরেশান। বললে কথা জ্বলেই ওঠে শয়তান। মেয়ে থাক মেয়ের মতো নাতি মেরে পুঁতে দেবো, মেয়ে থাক মেয়ের মতো নাতি মেরে পুঁতে দেবো। নুনানকে পান্তা ফুরোই মাথা আমার যায় শুয়ে, নবাবাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, নবাবাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে, মদনক ভীষণ পাজি। দেখ মোটামিনের আম্মা, তুই তাহলে যেতে পারবে না না? আমি যাবনি। আর যেতে হবে। তুই যা। আর শরীর খারাপ, আমি আস্তে আস্তে যাচ্ছি। যা। তুই আমার পেছনে এসে বলে দিচ্ছি। হ্যাঁ যা। এই উঁচু খেলা দেখে যাবি, উঁচু খেলা দেখে যাবি। মনিকার সাথে দেখা করবো, তারপরে এই রশিদ খান সাব সেন্টারে যাবেই 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 সবাই বলছি শোনো, সুখে সংসার করি, প্রকৃতিকে করবো রক্ষা, জল নিয়ন্ত্রণ করি। এসো সবাই বলছি শোনো, সুখে সংসার করি, প্রকৃতিকে করবো রক্ষা, জন্ম নিয়ন্ত্রণ করি। বলো জিন্দাবাদ, পৃথিবী সুস্থ থাক। বলো জিন্দাবাদ, পৃথিবী সুস্থ থাক, পৃথিবী সুস্থ থাক, পৃথিবী সুস্থ থাক। সত্যি আমি এমন একটা গ্রামে চাকরি পেয়েছি, এখানকার মানুষ আজও প্রণতির মধ্যে রয়ে গেছে। ও ম্যাডাম, আরে কি হয়েছে কি? জননী সুরকা কাটা খোঁজাপ করে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আগে তোমার নাম বলো তো। আমার নাম চৈতালি চক্রবর্তী। বাহ, খুব ভালো নাম। এ কি, তোমার এর আগে বারবার বারণ করেছি যে তুমি আর বাচ্চা নেবে না। ওই দেখ, তা বাচ্চা নেবে, তা বংশ বাঁচতে দেবে, তো 4টে মেয়ে, একটা ছেলের আশায় নিয়েছি। তোমার যে এবার ছেলে হবে, তুমি শিওর কিভাবে? কেন শিওর হব না? কেন? আমি তো থানে গিয়েছিলাম। হ্যাঁ। ঘরে গিয়েছি, ঠাকুরের পায়ে ফুল দিতে নাত করে পড়ে। দাঁড়াও দাঁড়াও, ঘরে গিয়ে তুমি ঠাকুরের পায়ে ফুল দিয়েছো, ফুল পড়ে গেছে বলে তোমার ছেলে হবে? অবশ্যই। দেখো, তোমার কার্ড দেবো না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ও ম্যাডাম, আমি রশিদ খান আইছি।
আরে বাবা রশিদ ভাই তুমি এখানে কি করছো? আমি ব্যাগ টেক সব নিয়েছি, কি মাল দেবে দাও ঝাপকা নিয়ে চলে যাই। দেখো রশিদ ভাই, হ্যাঁ। এটা মহিলাদের সাব সেন্টার, তুমি পুরুষ মানুষ, তোমাকে কিছু দেওয়া যাবে না। এই চেয়ে দেখ, মহিলাদের সাব সেন্টার পরিষ্কার কিছু হবানি বললে হবে। তোমার বিবি এসছে কি? হ্যাঁ বিবি সাথে তো নেইছি। এই মতে মেলে আম্মা টুক করে আয় তো, টুক করে আয়। চেয়ে নেই, কি দেবে চেয়ে নেই। দাও কি দেবে বলে সালে দে দাও, আর শরীর খারাপ, আমি বাগলে ঘুরে চলে যাই। হ্যাঁ দেবো, অবশ্যই তোমাকে দেবো। আগে তার বলো তো তোমার বাচ্চা কটা? আর দুটো হচ্ছে, ফের আর একটা লিচ্ছি। তোমার বারবার বারণ করছি যে তোমার দুটো বাচ্চা আছে, আর নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আবার বাচ্চা নিচ্ছ কেন বললেন? আর বাচ্চা লিচ্ছে তো তাতে অত জ্বালা ধরেছে কেন? কেন? মনের মনে তুই মানুষকে দিবি, আর গরিব মানুষকে আর সেরম পাতি যা সেরম লিচ্ছি। চিন্তা করতে পারো, গরিব মানুষ যেমন পাচ্ছে তেমন নিচ্ছে। দেখো তোমাদের কার্ড দেওয়া যাবে না, এখান থেকে বেরিয়ে যাও। এই চেয়ে দেখ, হুদুরবি করলে হবে? একদম উল্টো কথা বলবে না। একদম হুদুরবি করবেন না। That's right. আমার নাম অসিক খান, আব্বার নাম জাভেদ খান, নানার নাম সৈয়দ খান। এটা আমার কি? হুদুরবি একদম করবে না, হ্যাঁ। একদম। আঙ্গার ভোটে জিতবে আর আঙ্গার কিছু হবানি। একদম হুদুরবি করবেন বলে What দিচ্ছি। nonsense? নকডাউন পড়েছে, আমি বলি বসে থেকে কি হবে, টুকটুক করে কার বেরিয়ে যায়। দেখো তোমার লকডাউন পর্যন্ত তুমি কার্ড বাড়ি যাচ্ছ। হ্যাঁ। আচ্ছা বলো তো তোমাদের লক্ষ্য কত দূর আছে? আমাদের বেশি দরকার নেই, আমাদের 10টা কার্ড হবা, মাসে 2 বস্তা করে চাল পাবা, আমাদের সংসার লেসে লেসে চলবা। কি সর্বনাশ, কতদূর লক্ষ্যে তোমরা এগিয়ে চলেছে দেখো। আমি প্রথমত ভেবেছিলাম তোমার কার্ডটা আমি দেব, কিন্তু তুমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছ, তোমার আমি কার্ড দেব না। এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কার্ড। পাবে না। চীনে থেকে এগিয়ে যাব, হব মুনির বাপ। কি সর্বনাশ, চীনের থেকে এগিয়ে যাবে? হ্যাঁ। বর্তমানে জনসংখ্যার দিক থেকে চীন 1 নম্বর স্থান অধিকার করেছে, আমাদের ভারতবর্ষের দ্বিতীয়, তুমি চীনের থেকে এগিয়ে যাবে? হ্যাঁ। তোমার কার্ড আর মোটেও দেব না। এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কার্ড। চীনে থেকে এগিয়ে যাব, হব মুনির বাপ। এদের ভাতেতেই নেই বার, এদের অভাবে সংসার, এদের ভাতেতেই নেই বার, এদের অভাবে সংসার, এরা দিনে আনে দিন খায় মেটে না অভাব। স্বাস্থ্য কেন্দ্রে এলাম, স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কার্ড। আর চীনে থেকে এগিয়ে যাব, হব মুনির বাপ। দেখো তোমরা আমাকে যতই প্রেসার দাও, আমি তোমাদের কার্ড দিচ্ছি না, দেব না। ছেলে ছেলে করি আমার হলো চাটনি। আর সাইক্লোন বন্যায় আসছে, এদের জন্য ধে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আরে বাবা এই বেটে তো তুমি ভালো চটপট করো তো। আচ্ছা বলো তো, প্রতিনিয়ত আমাদের দিকে এত ভয়ঙ্কর ঝড় কেন ধেয়ে আসছে? কেন কেন? তার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। দিন দিন যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছি, তত নতুন ভাবে তৈরি হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, কেটে ফেলা হচ্ছে গাছপালা, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছি। তাই আমার দিকে ধেয়ে আসছে এমন ভয়ঙ্কর ঝড়। জমি যদি পড়ে থাকে ধরবে তাতে নোনা। আর ওই নোনাতে ফলবে সোনা, তোমরা চলতে শেখো না। তা তুই তো ঠিক কথা বলেছ তো। কেন? তুই বলো তো, 3 বছর লকডাউন ডেকেছে। হ্যাঁ। তা পুরোই মানুষের হাতে কোনো কাজ আছে? নেই তো। ঘরের তলায় মানুষ চুপচাপ বসে থাকতে পারে বলো দেন? তা কি করবি? আমনির আবার বলি এসো, চুপ করে বসাইবে কেন? এসো একটা বাচ্চা কাচ্চা লি। ছেলে ছেলে করি আমার হলো চাটনি। সাইক্লোনে বন্যায় আসছে, এদের জন্য ধে। জমি যদি পড়ে থাকে ধরবে তাতে নোনা। ওই নোনাতে ফলবে সোনা, চলতে শেখো না। কার্তিক চারে যাবো না, বিশ্বনা ফেরতনা। স্বাস্থ্য কেন্দ্রে এলাম, স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে, দাও আমার কার্ড। আর চীনে থেকে এগিয়ে যাব, হব মুনির বাপ। এই জামা ঠিক করো, ও কিভাবে ব্যবহার গো কাজ তোমার? করো, শরীর রোগা হয়ে গেছে, গলে যাচ্ছে। ও ম্যাডাম, কি হয়েছে কি? তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আর বাচ্চা নেব না, বাহ। কিন্তু যে এটা যে রয়েছে কি করব? দেখো এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আগামী সপ্তাহে বুধবার এই সাব সেন্টারে আবার ক্যাম্প বসবে, ওপর মহলতে লোক আসবে, তারা যা সিদ্ধান্ত করে দেবে তোমরা সেটাই মেনে নেবে। ওকে ওকে, ঠিক আছে, তাই নয় মেনে নেব। ঠিক আছে। আর কি করবো? তোমরা যে আমাদের উপরে এই মিথ্যে প্রেসার সৃষ্টি করছো, এই যে জন্ম নিয়ন্ত্রণ আইনটা জনসম্মুখে আসতে চলেছে, এটা শুধু তোমাদের জন্য নয়, টাকার জন্য। এটা সমস্ত ভারতবাসীর জন্য, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। তাই তোমাদের কাছে করজোরে মিলিত করে আমি একটা কথাই বলছি, সরকারের সঙ্গে একমত হও, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জন্ম নিয়ন্ত্রণ করো। কারণ জন্ম নিয়ন্ত্রণ না করলে এই ধরিত্রীকে রক্ষা করা যাবে না। তাই একটা কথা তোমাদেরকে বলে যাই, ছোট সংসার, সুখী পরিবার। এই দেখ মজাম্মেলের মা, তার দিদিমা তো ঠিক কথা বলেছে। কি? এই যে আমার 4টে মেয়ে, হ্যাঁ। আমরা খাওয়াবো বিয়ে দেবো কি করে? আমাদের ননুর বাবা মোটর ভ্যান চালায়, তুই নয় বল কি করে বিয়ে দেবো বল? তা ভেবে চিন্তা তাহলে বাচ্চা লিইনি, এটা আগে বোঝা উচিত ছিল রে। আর বলিস নি, আজকাল এত উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছা আছে, কি বলবো? কেন কুকুরের মাংস খাবি বলতেছি? কুকুরের মাংস সেটা তো ভালো জিনিস, যে পাকার পোড়া মাটি কিলো কিলো করে খাচ্ছি। তোর কিচ্ছু খেতে হবে না, তুই ফেরিডন কিনে খা, তো সব স্বাদ মিটে যাবে। ও বাবা, তার মা তোমার খুব ধান্দা, মানে আমার থেকে এগিয়ে যাওয়ার ধান্দা।
বাবা কি গন্ধ বেরোচ্ছে এই যে মোজাম্মেলের আব্বা দিদিমণি কিন্তু একদিক থেকে ঠিক কথাই বলে গেছে। কি? আচ্ছা তুমি আমায় বলো তো, হ্যাঁ। এই তো শাহরুখ খান, আমির খান, হ্যাঁ। তারা তো কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ। তারা তো বড় বড় সিনেমা আর্টিস্ট, হ্যাঁ। তারা তো বড় বড় গাড়ি বাড়ি আছে, তাদের বাড়িতে কেন একটা দুটো করে বাচ্চা? তুমি আমায় বলো তো, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, তাদের বাড়ি তো কোটি কোটি টাকার মালিক, তারা তাদের তো বড় বড় বাড়ি ঘর, তাদের বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, যাদের সারা পৃথিবী জুড়ে ব্যবসা চলে, তাদের বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা? ওগো 10টা বাচ্চা নিলে শুধু হবে না, ওই 10টা বাচ্চার পরিবর্তে আমার যে 3টে বাচ্চা হয়েছে, এদেরকে যদি মানুষের মতো মানুষ করতে পারি, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, এদেরকে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে 10টা বাচ্চার আমাদের দরকার নেই। বৃদ্ধ বয়সে ওই 3টে বাচ্চাই হবে আমাদের জীবনের শেষ অবলম্বন। আমি তো অন্যরকম ভেবেছিলাম। কি? আমি ভেবেছিলাম একটা টাকা নয়, আর একটা সাওয়াল নয়। 10 যখন এগিয়ে, দেশ যখন এগিয়ে, আর চুপ করে থেকে কি হবে? চল ওদের সাথে হাতে হাত মেলাই। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী।